সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে ধূসর পাথরে ঘেরা এক নিঃসঙ্গ দ্বীপ আলকাট্রাজ। বাইরে থেকে শান্ত দেখালেও এ দ্বীপের ভেতরে জমে আছে ভয়, রহস্য আর ইতিহাসের চাপা কান্না। একসময় এই নামটাই ছিল অপরাধীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, কারণ এটি ছিল আমেরিকার সবচেয়ে কঠোর নিরাপত্তা সম্বলিত কারাগার, যার ডাকনাম ছিল দ্য রক। চারদিকে হিমশীতল উত্তাল সমুদ্র আর ভেতরে লোহার শৃঙ্খল আর নির্দয় নিয়ম। ১৯০৯ সালে নির্মাণ শুরু হলেও ১৯৩৪ সালে আলকাট্রাজ সর্বোচ্চ নিরাপত্তা কারাগার হিসেবে চালু হয়। উদ্দেশ্য ছিল একটাই, যাদের কোনো কারাগার আটকে রাখতে পারেনি তাদের শেষ ঠিকানা বানানো। এখানেই বন্দী ছিল মাফিয়া সম্রাট আল ক্যাপন, বার্ডম্যান নামে পরিচিত রবার্ট স্ট্রাউড, মেশিনগান কেলির মতো কুখ্যাত অপরাধীরা। তখন সবাই বিশ্বাস করত আলকাট্রাজ থেকে পালানো অসম্ভব। কিন্তু ১৯৬২ সালের ১১ জুন রাতে সেই বিশ্বাসে ফাটল ধরে। ফ্র্যাঙ্কলি মরিস ও অ্যালিং ভ্রাতৃদ্বয় জন ও ক্লারেন্স ৬ মাস ধরে গোপনে তৈরি করা এক পরিকল্পনা বাস্তবায়ন করে। চামচ দিয়ে খুঁড়ে বানানো দেয়ালের গর্ত, সাবান আর কাগজের নকল মাথা, আর নিঃশব্দে পালিয়ে যাওয়া, সবকিছু ছিল অবিশ্বাস্য রকম নিখুঁত। ৫০টিরও বেশি রেইনকোট জোড়া লাগিয়ে বানানো একটি ভেলায় চড়ে তারা ঝাঁপ দেয় হিমশীতল সমুদ্রে। পরদিন সকালে পুরো আমেরিকা স্তব্ধ হয়ে যায়। শুরু হয় ব্যাপক অনুসন্ধান, কিন্তু কোনো দেহ পাওয়া যায়নি। এফবিআই ১৭ বছর তদন্ত চালিয়েও নিশ্চিত হতে পারেনি তারা বেঁচে ছিল নাকি সমুদ্রেই হারিয়ে গেছে। ১৯৭৯ সালে বলা হয় তারা সম্ভবত ডুবে মারা গেছে, তবে রহস্য আজও অমীমাংসিত। এই ঘটনার ১ বছর পরই আলকাট্রাজ বন্ধ হয়ে যায়। আজ এটি পর্যটন কেন্দ্র হলেও দ্বীপটি এখনো যেন ফিসফিস করে বলে, কখনো কখনো সত্যই কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।